কি দেখবে নাকি 2025-এ সরস্বতী পুজো কিভাবে কাটালাম? চলো তাহলে শুরু করা যাক। আগামীকাল সরস্বতী পুজো। সেই ছোটবেলার কুল কুড়োনো, ঘুড়ি ওড়ানো বা স্কুলে ইনভিটেশন বেরি করতে যাওয়া, এইসব মিলিয়ে আমাদের ছোটবেলাটা কিন্তু বেশ ছিল। কিন্তু আজকালকার জেন জিদের এই লিবার্টি কোথায়? তারা না উড়িয়েছে ঘুড়ি, না কুড়িয়েছে কুল। পড়াশোনা এবং মোবাইলের গুঁতোতে তাদের জীবন ওষ্ঠাগত। তারপর আবার হ্যানা টেস্ট, ট্যানা টেস্ট, এই নিয়ে তো লেগেই আছে সারা বছর পরীক্ষা। তা বলে কি আমরা সরস্বতী পুজোটাকে এনজয় করবো না? লেটস স্টার্ট। গুড মর্নিং। আজকে 2 ফেব্রুয়ারি 2025। আজকে সরস্বতী পুজো, আর এর সাথে প্রচুর ইমোশন জড়িয়ে আছে। কি মনে পড়ে সেই দিনের কথাগুলো? কালো শাড়ি পরে হরদা স্টেশনে দাঁড়িয়েছিলিস, চুলটা এরকম হয়ে উল্টাচ্ছিলিস। এই যে মহারানী খেতে বসেছে। এনারা দুজন হচ্ছে এই গল্পের মুখ্য চরিত্র। সকাল সকাল আকাশের মুখ ভার হলেও আমাদের জোগাড় জানতেই গতকাল রাত্রিবেলা থেকে শুরু হয়ে গেছিল। মানে কালকে দেখছিলাম যে সরস্বতী পুজোর রেসপেক্টে ভোজপুরি গান চলছে। আজকে সকাল থেকে উঠে দেখছি রাধে রাধে গান চলে গেছে। বাঙালি কোন জায়গায় যাচ্ছে আমি না বুঝে উঠতে পারছি না। এরপর কদিন পর দাঁড়িয়ে সরস্বতী পুজোচ্ছে ওজিসা শুরু হয়ে যাবে। সরকার এখন এই যে মাউন্টটা আছে, ম্যাগনেটিক মাউন্টটা, সেটাকে বেসিক্যালি ও টেস্ট করবে। আজকে সরস্বতী পুজো, আর গোঁফে ঘাম জমে গেছে। আর তোমার গোফে কি হয়েছে? হ্যাঁ, আমার গোঁফে গোপ উঠেছে। আমার গোফ ফুটেনি। আর এইভাবেই বাপ বেড়িতে বেশ খানিকটা খুনসুটির পর শুরু করলাম পুজোর কাজ। যে বাসনপত্রগুলো বছর খানেকের জন্য আলমারির মধ্যে পড়া থাকে, সেগুলোর বন্দোবস্ত করার পালা। পুজোর নামে কিভাবে যে মার্কেট প্রাইস বাড়ায়। কালকে একটা ডাব নিলাম, ঠিক এইটুকু ডাবের জল, তো মানে অন্নপ্রাশনও হয়নি বেসিক্যালি ডাবগুলোর। সেই ডাবগুলোর দাম নিল হচ্ছে 30 টাকা। আমি ইনিশিয়ালি 30 টাকা শুনে তো চলে গেছিলাম সেখান থেকে, কিন্তু পরে অন্য একটা জায়গায় গিয়ে দেখলাম সেই ডাবগুলোই চাইছে হচ্ছে 50 টাকা। আর একটু অন্নপ্রাশনের থেকে একদিন হয়েছে জাস্ট। আর এটা কি অস্বাভাবিক লাগলো, পলাশ ফুল, একটা এইটুকু পলাশ ফুল মোড়া, গত বছরের মনে হয় ফ্রিজে রেখে দিয়েছিল, সেগুলোর দাম নিচ্ছে হচ্ছে 5 টাকা করে, এক্সেপশনালি। এইগুলো আমি রেখে দিয়েছিলাম, প্রতিবারই রেখে দিই। এগুলো অ্যাজ ইট ইজ কাজ চলে যায়, এগুলোকে আর ভেজাবো না। এইটা বেসিক্যালি একবার ভেঙে নতুন করে তৈরি করে নিলে তাহলে ঠিক। কি হয়েছে? তুই ওরকম কোথায় চলে গেছিস? হ্যাঁ, শুয়োপোকা দেখে এই অবস্থা। কোথায় শুয়োপোকা? আরে গন্ধ রে, ওই যে ফুলটার তলায় ঢুকে পড়েছে। ও আচ্ছা, এই যে ইনি কি করছেন এখানে? এটা শুয়োপোকা না, প্রথম কথা। কি এটা? এটা কিন্ন। আয় চলে। ও নারাজ হয়ে যাচ্ছে, দেখ এই যে। যাও তুমি যাও, মেরে লাভ নেই। কি করবি? সাজাবি না? সাজাবো, একবার জাস্ট তুমি দেখে নাও যে কোনো শুয়োপোকা আর আছে কিনা। তুই একটা করে তোল, শুয়োপোকা থাকতেই পারে বা এই হতেই পারে, ওরকম করে তো বোঝা যায়। এরপর এলো সেই বহু প্রতীক্ষিত আলপনা দেওয়ার পালা। প্রতি বছর আমি একাই দিই, এবছর পরীর মনে হলো সেও আমার সাথে বসে আলপনা দেবে, তাই লেগে পড়লাম বাপ বেটি মিলে। কি করবে? একটা লেগিংস, একটা ব্লাউজ, একটা ব্লু বেনারসি, বাহ, একটা হার আর দুটো কানের দুল, এই চুড়ি, আর এরকম চুড়ি, আর এরকম একটা মাথায় জিনিস তোমাকে লাগবে না, কি বলবো। আর এটা পরবো। দারুণ লাগবে। তখন বাজে বেলা 12টা, আর গতকাল আমি সিঁদুর এবং আলতা আনতে ভুলে গেছি, আর সঙ্গে কাটতে ভুলে গেছিলাম সকালবেলা কলা পাতা। মোটামুটি সমস্ত জিনিসপত্রই আনা হয়ে গেছে।
এবার আমাদের জলচৌকি এবং ঘট পাতার পালা। খুব অবাক লাগে যে আমার মতো চরম মেলোচ্ছর হাতে ঠাকুর কি আর ঘট প্রদান করলে নেবে, ভগবান জানে। সেদিনের পায়েসটা আমি তৈরি করেছিলাম। আমি যখন ছোট ছিলাম বাপি খুব ভালো পায়েস করত। বাপির কাছ থেকেই এই পায়েসটা তৈরি করা শেখা। ঠাকুমার কথা মনে নেই, কিন্তু শুনেছি ঠাকুমাও নাকি খুব ভালো পায়েস করত। পায়েস সব থেকে ভালো হয় হচ্ছে টিজেল হাঁড়িতে, মানে ফ্ল্যাট যে হাঁড়িগুলো হয় তাতে। আর আমি তো আপাতত ইন্ডাকশানে করছি, সেই জন্য সম্ভব না। আমার বাড়িতে আছে, মা যেটাতে বানাতো, কিন্তু আপাতত আমি কড়াতে। অ্যাটলিস্ট এখন বাংলা গান চালাতে শুরু করেছে। সকাল থেকে হিন্দি গান আর কালকে থেকে ওই ভোজপুরি গান শুনতে শুনতে জাস্ট মাথা পেকে যাচ্ছিল। ভগবান জানে কোনো বাঙালি অন্তত পুজো করছে বলে মনে হচ্ছে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা একটা ভালো লাগছে ডেফিনেটলি। আমি অন্য কোনো ভাষাভাষী বা কমিউনিটি রেসপেক্টে বিদ্বেষী নই, কিন্তু যখন দেখি যে আমরা নিজেদের কালচারকে একেবারে ভুলে গেছি, হিন্দি গান বা ইংরেজি গান বা সবই আমি শুনি, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বাঙালি কালচারটাকে ভুলে গেলে তখন ব্যাপারটা খুব উইয়ার্ড মনে হয় না? তো যাই হোক, মতি ফিরেছে, সবাই বাংলা গানও চালাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। 8-10টা তো আমি শুনলাম। ভালো গান চয়েস, খুব সুন্দর। আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে যে নৈবেদ্য বানাতে হবে। 5টা, 9টা, একটা। মা ছুরি হাতে আছে, মা ডোন্ট ডু ইট। আমাদের সাজানো মোটামুটি কমপ্লিট, আর খুব একটা বেশি বাকি নেই। এই যে এরকমভাবে সুন্দর করে সাজানো হয়েছে ওপরটা, আর নিচে সমস্ত পূজার সামগ্রী রয়েছে। অলমোস্ট রেডি হয়ে গেছি। আর হচ্ছে এই পাঞ্জাবিটা লাস্ট টাইম অ্যানিভার্সারিতে যখন শান্তিনিকেতন গেছিলাম মিষ্টি কিনে। এই যে বলো, কি বলতে চাও? আমি একটা ব্লু বেনারসি পরেছি। বেনারসি? ব্লু বেনারসি? আচ্ছা, ব্লু বেনারসি পরে তোমার কেমন লাগছে? ওটা ধরে টানাটানি করে না? দুর্দান্ত। মাথার ফুলটা কিরকম লাগিয়েছো দেখি একটুখানি ঘুরেও। আচ্ছা, আর কানের দুল? তো গলায় কি পরেছো এটা? গলায় হার। ও তাই? আর কানের দুল। লাগছে পুরো একদম। আচ্ছা মা, আজকে বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, তো কেমন লাগছে? আর তুই কি কাজ করলি আজকে? আজকে আমি ফলগুলো মুছলাম, আর তারপরে মাকে পান দিলাম, আর সুপুর দিলাম। আচ্ছা, তারপরে মালা পরালাম, আর তারপরে ফুল দিলাম ওখানটায়। এরপর থেকে আর ভিডিও রেকর্ড করা সম্ভব হয়ে ওঠেনি, কেননা পুজো চলাকালীন ভিডিও রেকর্ড করা মিষ্টুর একেবারেই পছন্দের জিনিস নয়। আর একদম শুরুর দিন থেকে আমার বাড়ির যত পুজো আছে পুরোহিত হিসেবে মিষ্টুই করে এসছে, তাই ওকে আর কি করেছে ওটাই। যথারীতি বাড়িতে পুজো শেষ হতেও টাইম লেগে গেছিল প্রায় 2:30-3টের কাছাকাছি। সেই জন্য পেটে তখন ছুঁচোয় ডন মারছে। ফটাফট পুজো শেষ করে ভোগ খেতে বসে পড়লাম, এবং এইভাবেই আমাদের গোটা দিনটা কেটে গেছিল। আশা করি ইন ফিউচারেও এরকমভাবেই কাটবে। আর আজকের মতো এখানেই শেষ করছি। আগামী কোনো ভিডিওতে দেখা হবে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। বাই বাই।